আলহামদুলিল্লাহ আজকা উম্মুল মাদারেস আমাদের জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটাদারি মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আপনারা অত্যন্ত কষ্ট করে দূর দূরান্ত থেকে ওয়াজ মাহফিলে আসিছেন। আপনাদেরকে আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুক। আমি খুতবা এবং দরুদ শরীফ পাঠ করার পর কোরআন কারীম থেকে সংক্ষিপ্ত একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক হাদিসের এক টুকরা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করিলে অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার একজন ওস্তাদও দুনিয়াতে জীবনে বাঁচি নেই। আমার যাদের কাছে বাড়িতে দিলেন ফিসাব, একজন ফিসাবও জীবনে বাঁচি নেই। আব্বা আম্মাও নাই, একদম এটি মুরব্বী হারার মতো। নদানম তা বাকাই সৌজম দরিদাত চারাগে মেহনতা ওয়ারদম বদিদাত। মানুষের খনত পেরেশানি চিন্তা আসিলে আব্বা আম্মার হাতে যায় আব্বা আম্মার সান্ত্বনা দেয়, ওস্তাদের হাতে যায় ওস্তাদের সান্ত্বনা দেয়, নিজের ফিসাফের কাছে যায় ফিসাফের সান্ত্বনা দেয়। আমার তো কেউ নাই, আমি কার কাছে যাইব? আহা, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, একমাত্র আল্লাহ। परवरदिगार आलम तेरा ही है सहारा, तेरे सिवा जहाँ में कोई नहीं हमारा। আল্লাহ ছাড়া আর কেহ নেই। মাদ্রাসার দ্বারা শুরু লগ্ন থেকে মুরব্বীরা ওস্তাদারা ছিলেন, সব তো এখন কবরে শুয়ে আছেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আহা হাবিব, ওখানে নূর মসজিদের এখানে খবর হাবিব জাহাঁ সোয়ে জমির জাহাঁ লেটে ইস খাক মে মদফুন है मिल्लत का खजीना। जमीर जहाँ सोए वहाब जहाँ लेटे इस खाक में महफूज है मिल्लत का खजीना। क़य्यूम जहाँ सोए हामिद जहाँ लेटे इस खाक में मदफून है मिल्लत का खजीना। अजीज जहाँ सोए अहमद जहाँ लेटे इस खाक में महफूज है मिल्लत का खजीना। हाफिज जहाँ सोए अजीज जहाँ लेटे इस खाक में मदफून है मिल्लत का खजीना। अहमद शफी जहाँ सोए हारून जहाँ लेटे इस खाक में महफूज है मिल्लत का खजीना। সব মুরব্বীরা তো চলে গেছেন। আমাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে আদেশ করা হয়েছে উলামায়ে দেওবন্দ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করা। উলামায়ে দেওবন্দের আলোচনার আগে আমি কিছু ইতিহাস আর বয়ান করি। 1857 ইংরেজিতে যে সময় সিপাহী আন্দোলন হইল, আজাদী আন্দোলন তাকে বলা হয়, এই আজাদী আন্দোলনের ইতিহাস পরিষ্কার আছে। সিপাহী আন্দোলন আজাদী আন্দোলনে মুসলমান পরাজিত হইল, যার কারণে ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে কারাগারে আবদ্ধ করা হইল। প্রায় 6 মাস কারাগারে আবদ্ধ ছিলেন। 6 মাস পরে কারাগার থেকে মুক্তি পাইছেন। আমাদের বুজুর্গানে দিন অনেক কারাগারে আবদ্ধ হয়েছেন। নবীদের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম প্রায় 7-5-12 বছর কারাগারে আবদ্ধ ছিলেন। সুন্নতে ইউসুফে কারাগারে আবদ্ধ হওয়া। নবীদের মধ্যে আম্বিয়া কেরামের মধ্যে হযরতে দানিয়েল আলাইহিস সালাম কারাগারে আবদ্ধ ছিলেন। ইমাম আবু হানিফা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
বগদাদের কারাগারে প্রায় 4 বছর আবদ্ধ ছিলেন। এই জন্য বলে ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, হাম্বলি হোতা হে কোড়ে পিঠ পর কানে কে বাত। আমাদের ইমাম হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বগদাদের কারাগারে আবদ্ধ ছিল। আবদ্ধ থাকা অবস্থায় সরকারের পক্ষ থেকে আমলারা গেছে, আপনি সরকারের পক্ষে দস্তখত করেন। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি হকের উপরে ছিলাম, এখনও আছি, ইনশাআল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হকের উপরে থাকব। বাতিলের পক্ষে আমি কোনো সিগনেচার দস্তখত করব না। হুকুমতের দস্তখতের জন্য ফাটাইলে ফাইলপত্র দস্তখত সিগনেচার করে নাই, যার কারণে সরকারের পক্ষ থেকে অর্ডার হরি জল্লাদকে অর্ডার দিল, আবু হানিফাকে জোরে জোরে দৌড়া মারো। দৌড়া মারতে মারতে জখম জখম রক্তরঞ্জিত হয়ে যেত, তারপরে হকের উপর অটল ছিলেন। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, হাম্বলি হোতা হে কোড়ে পিঠ পর কানে কে বাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদ লিখেছেন। 7.5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে করে মুসনাদ আহমদ লিখেছেন 30,000 হাদিস মাত্র। আহমদ ইবনে হাম্বলের যুগে বাতিল মুতাজিলার খুব প্রভাব ছিল। খলিফা মুতাসিম বিল্লাহ আহমদ ইবনে হাম্বলকে আবদ্ধ করে অর্ডার করে দৌড়া মারিতে। আহমদ ইবনে হাম্বলকে মারার জন্য 14 জন জল্লাদ ঠিক করেছিল। জোরে জোরে একজনের দুটা করে দৌড়া মারিত। 14 জনের দুটো 28টা দৌড়া ডেলি মারা হতো। আমাদের বুজুর্গানে দিন হকের উপর থাকার জন্যে নিজের এইভাবে জান মাল সব কোরবানি দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, রক্তরঞ্জিত হয়েছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 4 বছর কারাগারে আবদ্ধ থাকার পরে সরকারের পক্ষ থেকে কারাগারে বিষের বোতল ঢুকাইল। কোনো মানুষ যদি ইচ্ছাকৃত বিষ পান করে মারা যায়, তার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম দোজখ। ফাঁসি খাই মারা গেলে তার ঠিকানা দোজখ, জাহান্নাম। বিষ খাই মারা গেলে তার ঠিকানা জাহান্নাম। নিজের অস্ত্র দিয়ে নিজে আত্মহত্যা করলে তার ঠিকানা জাহান্নাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইচ্ছাকৃত বিষ পান করবে না। সরকারের পুলিশের আমলারা সিবি ধরে জোরপূর্বক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মুখে বোতল থেকে বিষ ঢুকাই দিয়েছে, যার কারণে আবু হানিফা কারাগারে শাহাদত বরণ করিল। 4 বছর পর আবু হানিফার লাশ বগদাদের কারাগার থেকে বাইর হয়। হারুন রশিদ বাদশার বাঁধে খাইজরানকে যে কবরস্থানে দফন করেছিল, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ওই কবরস্থানে দফন করা হয়। আবু হানিফাকে দফন করার পরে ইমাম আজম কবরস্থানে নামে গেছে মকবরায়ে ইমাম আজম। পুরো এলাকার নাম এলাকায় আজমিয়া। এখন পর্যন্ত আবু হানিফা ইন্তেকাল হয়েছে 150 হিজরিতে, 1446। এখন পর্যন্ত ওই নাম আছে মকবরায়ে আজমিয়া, এলাকায় আজমিয়া, মকবরা ইমাম আজম। শেখুল ইসলাম আল্লামা তকিজমানি সাহেব জাহানগীরদাতে লিখেছেন, তিনি সফর করেছেন, এখানে জিয়ারত করেছেন। কবরস্থানের নাম মকবরা ইমাম আজম, এলাকায় আজমিয়া। এই ইসলামকে রক্ষা করার জন্য, আমাদের হককে রক্ষা করার জন্য আমাদের বুজুর্গানে দিন আইমায়ে কেরাম এত নির্যাতিত হয়েছে। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সহ মাল্টার কারাগারে আবদ্ধ করেছে ব্রিটিশ সরকার। মাল্টার কারাগারে তারও প্রায় 4 বছর ছিল। 4 বছর পর মাল্টার কারাগার থেকে মুক্তি পাইয়া স্টিমারের যোগে বোম্বাই পৌঁছে। বোম্বাই থেকে গাড়িতে, বোম্বাই থেকে দিল্লি 2000 মাইল আমি সফর করেছি। আবার দিল্লি থেকে দেবন আসিল। 4 বছর কারাগারে আবদ্ধ ছিল। 4 বছর পর দারুল দেবন আসার পর হঠাৎ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতে অসুস্থ হয়ে পড়িল। এই সময় সৈয়দ হোসেন আহমদ মদনীকে কলকাতার দারুল উলুমে
বুখারী শরীফ পড়ার জন্য পাঠাই দিয়েছেন সৈয়দ হোসেন আহমদ মদনী, কলকাতা দারুল উলুমে বুখারী শরীফ পড়ায়। এদিকে তিনি ওস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি অত্যন্ত অসুস্থ, ওনাকে দিল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাকিম আজমল খাঁর বাসা এন্তেকাল করিলেন। এন্তেকালের পরে দেওবন্দ মাদ্রাসা আনা হইল। দেওবন্দ মাদ্রাসা আনি আমাদের বুজুর্গানে দিন এন্তেকালে দেরি করে না, কোনো প্রকারে গোসল দিয়া কফন ফরাই জানাজা পড়ি দফন করে। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে গোসল দিয়া জানাজা পড়ি কফন ফরে জানাজা পড়ি মকবরে কাসিমিয়াতে দফন করিয়েছেন। হুজরতুল ইসলাম হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির কদমের নিচে হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে দফন করিলেন। কিন্তু ওই যুগটা এই যুগের মতো যোগাযোগের এত সুবিধা ছিল না। 4 বছর খাড়া করে ওস্তাদের সাথে ছিল শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই। কলকাতা দারুল উলুমে ছিল, কোনো যোগাযোগ মোবাইলের নাই, খবর দিতে পারে নাই। কেমনে কেমনে খবর ভাইয়া হযরতে শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী দারুল উলুম দেওবন্দে পৌঁছিল। এমন টাইমে পৌঁছিছে এই সময় দফন করি, দফন শেষ করি সবাই হাতের দুলাবালু দেখতে আসে। এই সময় হঠাৎ শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী কলকাতা থেকে আসিয়া জিয়ারত করিলেন। কোশিশে কে ইশক দারত, কোশিশে কে ইশক দারত ন গুজারত বদিসা জানাজা কর নাই আই বমজার খাহি আমত। যার সাথে তোমার তাল্লুক সম্পর্ক মহব্বত আছে, মতের খবর পাইলে জানাজায় শরীক হইবা। কোনো কারণে জানাজাতে শরীক হইতে না পাইলে জানাজা করে নাই আই বমজার খাহি আমত। জানাজাতে শরীক হইতে না পাইলে কমপক্ষে জিয়ারত করিবে। শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই কলকাতার থেকে আসি জানাজায় শরীক হইতে পারে নাই। শেষবারের মতো ওস্তাদের চেহারাও আর দেখতে পারে নাই। দফনের পর উপস্থিত হয়েছে, জিয়ারত করিল। জিয়ারতের পরে যে সমস্ত ছাত্ররা হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে গোসল দিয়েছেন, এই ছাত্ররা শেখুল ইসলাম হোসেন আহমদ মদনীকে কিনারে ডাকে নিয়ে গেল। এক সাইডে নিয়ে বলে, হযরত আপনার কাছে একটা প্রশ্ন করব। আমাদের জানা মতো আপনি ছাড়া এই প্রশ্নের আর কেহ উত্তর দিতে পারবে না। আমাদের প্রশ্ন হইল, যে সময় আমরা শেখুল হিন্দ সাহেবকে এন্তেকালের পরে গোসল দিতে আসি, গোসল দেওয়ার সময় আমাদের অনুভব হয়েছে হযরতে শেখুল হিন্দের কোমরে এক টুকরা গোস্ত নাই, হাড্ডি ছাড়া গোস্ত কিছু নাই। তার কারণটা কি আপনি ছাড়া কেউ বলতে পারবে না। এ কথা জিজ্ঞাসা করার পরে শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী বলে, গোস্ত নাই এটা সঠিক ঠিক, কিন্তু আমার উস্তাদ আমাকে ওসিয়ত করেছিল এই হোসেন আহমদ মদনী আমি শেখুল হিন্দ যতদিন জীবনে বাঁচি থাকে এতদিন আমার এই গোপন রাজ কেহর কাছে প্রকাশ করিও না, কেহকে বলিও না। কিন্তু আজকে তো আমার উস্তাদ দুনিয়াতে জীবনে বাঁচি নেই। মকবরে কাসিমিয়াতে হযরতে কাসেম নানতবীর কদমের নিচে মাটির ভিতর চলে গেছে। উস্তাদ এখন দুনিয়াতে নেই জন্য বলতে পারি। এটার কারণ হইল যে সময় মাল্টার কারাগারে আবদ্ধ ছিল, কারাগারে ব্রিটিশ সরকার লোহার রডকে আগুনে লাল করি গরম করি আমার উস্তাদের কোমরে দাগ দিত, যার কারণে শেখুল হিন্দের কোমরের গোস্ত জ্বলি ফুরিয়ে ছাই হয়ে গেছে। কেউ বলে নেই, বলতেও মানা করেছে। হোসেন আহমদ মদনী ছাড়া কেউ জানতো না এটা। দেখো আমাদের উস্তাদারা মুরব্বীরা কীভাবে কষ্ট করে এই উপমহাদেশে ইসলামকে রক্ষা করেছিলেন। এই কারাগারে আবদ্ধ হওয়া এটা আমাদের আম্বিয়া কারাম আর কিছু আউলিয়া কারামের তরিকা, বুজুর্গানা দিনের এটা তরিকা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও খতিব আজম
আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই চট্টগ্রাম কারাগারে আবদ্ধ ছিলেন প্রায় 18 মাস। কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা মোহতমেম হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইও কারাগারে আবদ্ধ ছিলেন, আর অনেক উলামায়ে কেরাম আবদ্ধ ছিলেন। কত শুরু করে দিদি হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই ওই 1857 ইংরেজির আজাদি আন্দোলনের জাহাদে অংশগ্রহণ করেছেন। এই অপরাধে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে কারাগারে আবদ্ধ করে। সৈয়দুত তায়েবা হযরতে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই ভুবনে ভুবনে ভারত ত্যাগ করে মক্কা শরীফ হিজরত করে চলে গেছেন। মক্কা শরীফ থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভারতে ফিরে আসা নাই। মক্কা শরীফে থাকিতেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ওইখানে আল্লাহর দরবারে তাহাজ্জুদ পরিবারে দোয়া করিতেন। হুজরতুল ইসলাম হযরতে কাসেম নানতবী রহমতুল্লাহ নামক গ্রেফতারি পরোয়ানা জারি করিতেন ব্রিটিশ সরকার। হযরতে কাসেম নানতবী রহমতুল্লাহ 3 দিন পর্যন্ত আত্মগোপন করেছিল, লুকাইছিলেন 3 দিন। 3 দিন পর বাইর হইল। বন্ধু বন্ধ করা বলল, আপনি কেন বাইর হইলেন? আপনার নামে তো গ্রেফতারি পরোয়ানা আছে, ব্রিটিশ সরকার আপনাকে কারাগারে আবদ্ধ করবে। হুজরতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই ইমানি রুহানি শক্তি কত ছিল। হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ বলেন, আমি তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করেছি, সুন্নত আদায় হয়ে গেছে। এখন আমাকে কারাগারে আবদ্ধ করা হোক, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক, এখন আর ভয় নেই, সুন্নত আদায় করেছি। ইমানদার যারা এক আল্লাহ ছাড়া আর কেউর ভয় করে না। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। যে মুসলমানের দিলে অন্তরে ইমানি দৌলত আছে, এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ ভয় করে নাই। আল্লাহ পাক ইমানদার মুসলমানদেরকে এমন একটি শক্তি দান করেছেন, পৃথিবীর বুকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো জাতিকে শক্তি দান করেন ইমানি শক্তি। ইমানি শক্তির কারণে ইতিহাস প্রমাণ 1446 হিজরি সালের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগ থেকে পর্যন্ত পৃথিবীর কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো সময় মুসলমান জাতি বাতিলের সামনে নত স্বীকার করে নাই। করেছে? কারণ ইতিহাস প্রমাণ কিসের বলে? ইমানের বলে। তৌহিদ কি আমানত सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। আমাদের ভিতরে ইমানি দৌলত তৌহিদ আমাদের কলবে আছে, কেউ ভয় করে না। 3 দিন পরে বাইরে লোক হযরতে কাসেম নানতবীর কারামত। 3 দিন পর ব্রিটিশ সরকার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে, আর গ্রেফতার করে নাই। এই 1857 ইংরেজের আজাদি আন্দোলনের পরে আজাদি আন্দোলন ইতিহাস দেখুন। দিল্লির চাঁদনি চোখ থেকে খাইবার পর্যন্ত যে রাস্তা ছিল, রাস্তার দোনো সাইডে গাছ ছিল, দোনো কিনারায় গাছ। এমন গাছ বাকি ছিল না যেই গাছে কমপক্ষে একজন মুসলমানকে ফাঁসি লটকাইয়া শাহাদত শহীদ করে নাই। মুসলমানদেরকে গাছে গাছে লটকায় ফাঁসি লটকায় শহীদ করেছিল। 14,000 মুসলমানকে এইভাবে শহীদ করেছিল। আরও তেল ডেকচির মধ্যে, হাড্ডির মধ্যে তেল গরম করি মুসলমানদেরকে ডেকের ভিতরে ফেলে কত মুসলমানকে শহীদ করেছে। হাজার হাজার মুসলমানকে শহীদ করেছিল। 3 লক্ষ কোরআন শরীফের কবি জ্বালাইয়া ফুরিয়ে শেষ করেছিল। ভারতের হাজার হাজার মাদ্রাসায় সময় শাহ আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় রহিমিয়া, আরও যত মাদ্রাসা আছে উপমহাদেশের সমস্ত মাদ্রাসাগুলো ব্রিটিশ সরকার ধূমিসাৎ করে শেষ করে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল
উপমহাদেশে যেমন ইসলাম না থাকে, মুসলমান না থাকে, আল্লাহর কোরআন না থাকে, কলমা পড়নেওয়ালা যেমন না থাকে, 3 লক্ষ কোরআন শরীফ জ্বালাই করে শেষ করে দিল। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমি আল্লাহ অবতীর্ণ করেছি। হার কিতাব? কোরআন। আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমার কোরআন, আমার কিতাবকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ পাক হেফাজত করলে কেউ কিছু করতে পারবে না। ওইদিকে মক্কা শরীফে তাহাজ্জুদ পড়ি সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করেছেন, ইয়া আল্লাহ, উপমহাদেশের মুসলমান অত্যন্ত নির্যাতিত, হাজার হাজার মুসলমানকে শহীদ করেছে, হাজার হাজার মাদ্রাসা খতম করে দিয়েছে, 3 লক্ষ কোরআন শরীফকে জ্বালাইয়া শেষ করে দিয়েছে। ইয়া আল্লাহ, উপমহাদেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করুন, উপমহাদেশে তোমার কোরআনকে হেফাজত করুন, ইসলামকে হেফাজত করুন। তাহাজ্জুদ পরিবারে মক্কা শরীফে দোয়া করেছেন, মুলতজম ধরে সিনের সাথে লাগে হাঁদে হাঁদে দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। এই দোয়ার ফলাফল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, বুজুর্গানে দিনের কলবে এলহাম হয়ে গেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বৃত্তি করেছেন আমাদের বুজুর্গানে দিন হুজ্জতুল ইসলাম হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হাজী আবদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মৌলানা জুলফিকার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইনসাফের বাপ হযরত মৌলানা ফজলুর রহমান ওসমানী সাহেব, হযরত আল্লামা শব্বির আহমদ ওসমানী সাহেবের বাপ, এই কয়েকজন বুজুর্গ মিলে ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বৃত্তি করিয়েছেন। 1866 ইংরেজিতে 1283 হিজরি মুহররম মাসের 15 তারিখ